কিভাবে নিজের সেলফ কনফিডেন্স এবং সেলফ এস্টিম বাড়ানো যায়? ওয়েল, আমরা অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভুগি। আমরা যখন কোনো একটা কাজ করতে চাই, আমরা মনে করি যে আমাদেরকে দিয়ে হবে না, আমরা এই কাজটা করার জন্য কেপেবল না, আমরা এই কাজটা করার জন্য ট্যালেন্টেড না। আমরা যখন কোনো একটা টার্গেট অ্যাচিভ করতে যাই, তখন আমাদের আশেপাশে মানুষজন আমাদেরকে নিয়ে কী ভাবছে নিয়ে চিন্তা করি, আমাদের সেলফ এস্টিম ওটা চিন্তা করেই কমিয়ে ফেলি। এবং এখানে একটা বড় ঝামেলা হয়। ঝামেলাটা হলো, আমরা যখন একটা কাজ শুরু করার আগেই কনফিডেন্সের অভাবে ভুগি, তখন ওই কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাবটা আমাদের কাজের উপর ইম্প্যাক্ট করে এবং দিন শেষে আমাদের কাজটা ভালো হয় না। আর আমরা আসলেও ভাবি যে আসলেও তো আমার কনফিডেন্স ছিল না, আমি আসলেও কাজটা পারবো না, এবং এটার কারণে ঝামেলা হয়ে যায়। তো এই জায়গাটাতে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার আত্মবিশ্বাসের অভাব কেন হচ্ছে এটা খেয়াল করুন। এটা এই কারণে হতে পারে যে মেবি আপনার ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা আছে, আপনি হয়তো বা শুদ্ধভাবে ইংলিশে বলতে পারছেন না, অথবা আপনি ভাবছেন যে আপনার অ্যাকসেন্ট ঠিক নাই, রাইট? এটার কারণে হয়তো আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। অথবা এমন হতে পারে যে কোনো একটা জায়গায় আপনি গিয়েছেন এবং ওই জায়গাটাতে আপনার মনে হয়েছে যে যেই পরিমাণ ড্রেস আপের ইম্পর্টেন্স আছে, ওই পরিমাণ ড্রেস আপের ইম্পর্টেন্স আপনি দিতে পারছেন না। আপনার হয়তো বা ড্রেস নিয়ে একটু আত্মবিশ্বাস বা একটু আত্মকুণ্ঠায় ভুগছেন। হয়তো এমন একটা জায়গায় গিয়েছেন, সেখানে হয়তো আশেপাশের মানুষজনকে দেখে মনে হচ্ছে তারা একটা কাজে অনেক পটু, তারা অনেক টেক স্যাভি। আপনার স্কিল সেট নিয়ে আপনি হয়তো বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। সো এটা কি ড্রেস, এটা কি ল্যাঙ্গুয়েজ, এটা কি কমিউনিকেশন, নাকি এটা যে স্কিল সেট, কোন জিনিসের কারণে আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন সেটা ফিগার আউট করেন। আমি যদি আমার পার্সোনাল এক্সাম্পল বলি, আমি যখন কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফে উঠলাম, আইবিএতে আশেপাশে সবাই খুব ভালো প্রেজেন্টেশন দেয়, ইংলিশে খুব সুন্দর কথা বলে, ক্লাসে খুব সুন্দর পার্টিসিপেট করে, টিচার ইংলিশে কথা বলছে, ইংলিশে উত্তর দিচ্ছে, আমি খুব চুপচাপ থাকতাম, কারণ কখনো ইংলিশে কথা বলা হয়নি, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, কখনো প্রেজেন্টেশন দেওয়া হয় না, ইংলিশে কোনো কনভার্সেশনের সুযোগ ছিল না। সো আমার কাছে ওই সেলফ এস্টিম বা আত্মবিশ্বাসের অভাবটা তখন খুব জোরে সরে দেখা দিল। আমার কাছে মনে হচ্ছে আমি তো মেবি পারবো না, আমি তো মেবি এই জায়গার জন্য ফিট না। এবং তখন একটা ছোট্ট কাজ করেছিলাম, আমি জাস্ট ফিগার আউট করেছি, আচ্ছা এখানে আছি, আমিও সেম অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছি, ও সেম অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছে, সব জায়গায় সেম, প্রবলেমটা কোথায়? মানে প্রবলেমটা ফিগার আউট করলাম এই যে আমার ইংরেজিতে কথা বলার দক্ষতা। সো এইটা সবার আগে দরকার, আইডেন্টিফাই যে কোন কারণে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। সেকেন্ড, যে কারণে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে সে কাজটা করা। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, ইংলিশে প্রেজেন্টেশন দেওয়ার যে একটা সমস্যা ছিল, এটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কি করতে পারি? আমি বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করা শুরু করলাম। কেন? বিকজ বিজনেস কম্পিটিশনে যখন জাজিং রাউন্ড হয়, ওই জাজিং রাউন্ডে জাস্ট 3জন জাজ থাকে। সো অনেক বড় মানুষের সামনে প্রেজেন্টেশন দেওয়া অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, আর 3জন মানুষের সামনে প্রেজেন্টেশন দেওয়া অতটা ভয়ঙ্কর ব্যাপার না। আর বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন হতো, তো যেই জায়গায় প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, যদি খারাপ করেও ফেলি, ওই 3জন জাজেসকে তো আর জীবনে আমি দেখবো না। এই যে জীবনে আমি দেখবো না, ফিয়ার অফ ফেলিয়ারটা চলে গেল। যে আরো একটা প্রবলেম, ফিয়ার অফ ফেলিয়ারের কারণে আমরা অনেক কিছু করি না। বাট ফিয়ার অফ ফেলিয়ার যেহেতু এখন আর আমার প্রবলেম না, সো আমার আর ওই জিনিসটা কোনোই বাধা হয়ে দাঁড়ালো না। সো আস্তে আস্তে বিজনেস কম্পিটিশনের প্রেজেন্টেশন রাউন্ডে যেতাম, প্রেজেন্ট করতাম, ইংলিশে কথা বলার যে জড়তাটা ছিল ওটা চলে গেল। তো আপনি চিন্তা করেন যে আপনার কি ল্যাঙ্গুয়েজের প্রবলেম, নাকি আপনার ড্রেসের প্রবলেম, নাকি আপনার স্কিল সেটের প্রবলেম, কিসের প্রবলেম, এবং ওটা নিয়ে কাজ করা শুরু করেন। থার্ড, এটা খুবই দরকার, আপনি যেই জায়গাটাতে মনে করছেন আপনার একটু উইকনেস আছে, ওই জায়গায় ভালো করার জন্য কিছু মানুষ খুঁজে বের করেন। যেমন আমার কিছু বিজনেস কম্পিটিশনের ফ্রেন্ড ছিল, তারা আমার থেকে প্রেজেন্টেশনে অনেক ভালো, তারা জানতো আমার এখানে উইকনেস আছে, তারা আমাকে অনেক হেল্প করতো। মেবি আপনার ড্রেসিং নিয়ে যেটা বললাম, নতুন নতুন চাকরিতে এসেছেন, আশেপাশে সব মানুষ খুব সুন্দর কাপড় চোপড় পরে আসে, আপনার কাছে মনে হচ্ছে না এই জায়গাটাতে আমার একটু কাজ করা দরকার আছে, এমন একটা মানুষের হেল্প নেন যে কিনা এইসবে ভালো। যেমন আমার কোম্পানিতে একটা ছেলে আছে যে খুব ফ্যাশন সচেতন, আমি ওকে নিয়ে কোনো কিছু কিনতে গেলে যাই এবং আমাকে বলে আপনি এই টি শার্টটা কিনেন, ওইটা কিনেন, এই স্যুটটা পরেন, এই স্যুটের সাথে এই টাইটা পরেন। কারণ আমি তো জানি না, আমি তো ফ্যাশন সেন্স সম্পর্কে আমার জ্ঞান খুব কম। বাট বিভিন্ন জায়গায় যে যেতে হয়, যখন দেখি আশেপাশে মানুষ খুব সুন্দরভাবে ড্রেস পরা, আমার কাছে খারাপ লাগে, আমি একটু হয়তো তখনই একটু শাই ফিল করি, একটু কেমন যেন একটু কনফিডেন্সের অভাব চলে আসে। ও হেল্প করার কারণে এখন জিনিসটা আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। এন্ড থার্ড যে জিনিসটা আমি আপনাকে বলবো, অনেক সময় অনেক কাজ আপনি করতে চান, সেটা বড় স্কেলে করার আগে ছোট স্কেলে টেস্ট করে ফেলতে পারেন সোশ্যাল মিডিয়া। যেমন অনেকেই খুব সুন্দর লিখে, আমি যেমন লেখালেখি করি, আমার আশেপাশে প্রচুর মানুষ আছে যারা লেখালেখি করে, কিন্তু তারা বই লিখতে চায় না। কেন? ফিয়ার অফ ফেলিয়ার, যদি ফেল করে, যদি বিক্রি না হয় তাহলে কি হবে। আমি তো অনেক ভালো লিখি, বাট
লেখার পরে যদি বইয়ের কাটতি কম হয় মানুষ কি বলবে, এই যে যে ভয়গুলো থাকে না, এটার কারণে অনেকের কনফিডেন্স শ্রিঙ্কড আপ হয়ে যায় বা ছোট হয়ে যায়। কি করতে পারেন, সোশ্যাল মিডিয়াকে আপনার অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারেন। আপনি একটা লেখা লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, দেখেন না কয়টা লাইক আসে, কয়জন কমেন্ট করে, কয়জন বাহবা দিচ্ছে, কয়জন ক্রিটিসিজম করছে, কয়জন শেয়ার করছে। ওখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার লেখাটা ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না। আমি যেমন আজকে থেকে 3 বছর আগে যখন আমার প্রথম বইটি লিখি, ওই লেখার আগে অনেকগুলো লেখা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া দিয়েছি, যেটা হাজার হাজার বার শেয়ার হয়েছে। ওটা দেখে আমার প্রকাশক বলছে আমার এই লেখাগুলো দাও, এটা মেবি পাঠকরা পছন্দ করবে। তো বই লেখার আগে যে ভয়টা ছিল ওটা আমার অনেকাংশে চলে গেছে, কারণ আমি জানি এই জিনিসগুলো মানুষ পছন্দ করে, অলরেডি টেস্টেড। সো সোশ্যাল মিডিয়াটাকে আপনার অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করাটা, এবং যেসব জায়গায় আপনার আত্মবিশ্বাস একটু কম, সেটাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে এবি টেস্টিং, যে আপনার ফাইনালি যাওয়ার আগে এ নাকি বি কোনটা ভালো কাজ করছে করছে না এগুলো একটু টেস্ট করে দেখেন ছোট স্কেলে, তাহলে